মধ্যবিত্তের বিসর্জন চেষ্টা করি। শ্রাবণের শেষে আকাশের মুখ ভার করে বৃষ্টি হচ্ছে। বর্ষামুখর দিনে কল্লোল তার পুরনো স্মৃতির রোমন্থনে স্কুল জীবনের প্রেম থেকে বিয়ের পরের কয়েকটা ভালো বছরের সুচেতার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে। ভাবতে ভাবতে মন ভারী হয়ে এসেছে। কিছুতে 1 বছর আগে সুচেতার সাথে এখনের সুচেতাকে মেলাতে পারছে না। প্রায় প্রতিটা দিন এইভাবে উদ্বিগ্ন অশান্ত পরিবেশে কাটতে থাকছে কল্লোলের। এখন সুচেতা আর কল্লোলের সাথে সেইভাবে কথা বললে না বলেই চলে। কল্লোল বারবার কথা বলার চেষ্টা করেও বিফল হয়। কল্লোলের প্রতি কথাই সুচেতার ক্ষিপ্ত ঝাঁঝালো প্রত্যুত্তর। সুচেতা এক প্রকার ইচ্ছে করেই কোনো কিছুকে মানিয়ে নিতে চাইছে না। হয়তো কলহ নিরন্তর সঙ্গী হয়েছে কল্লোলের। কল্লোল চাইছে একটা সুরাহা, একটা সমাধানের পথ বের করতে, কিন্তু বেহিসেবি সুচেতা সামাজিক বন্ধনের তোয়াক্কা না করে বেপরোয়া হতে চাইছে। কোনো সমঝোতাতেই সে থাকতে চায় না, করতে চায় না সংসার। সুচেতার দাবি তাকে উন্মুক্ত করে তৃতীয় ব্যক্তির হাতে তুলে দেওয়া হোক। নির্লজ্জের মতো বারবার বিদ্রোহের সুরে বশীকরণের নেশায় অবৈধ প্রেমিকের কাছে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেন ওকে এক পিশাচিনীতে পরিণত করেছে। তৃতীয় মানুষটিও আড়াল থেকে হাসছে। এর মধ্যে তৃতীয় ব্যক্তি বেশ কিছু তান্ত্রিক গুণিনের শরণাপন্ন হয়েছে। আরো তীব্র বশীকরণ করতে চাইছে সুচেতাকে। 2023-এর শীতের শেষে করা তান্ত্রিক শক্তির প্রয়োগে সুচেতার শরীরে যে বিষ প্রয়োগ হয়েছে, তাতে সুচেতা অবাকভাবে রেল শহরের হসপিটালে সেই তৃতীয় ব্যক্তির হাতের মুঠোয় চলে গিয়েছে। আসলে অনেক জিনিসের ঠিক সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। তৃতীয় ব্যক্তি বেছে বেছে সুচেতার মতো মেয়েদেরকেই নিজের শিকার বানায়। কারণ সুচেতার মতো মেয়েরা নিজেদের ওজন বুঝতে পারে না। কখন কোথায় কি বলতে হবে সহানুভূতি পাওয়ার আশায় স্বামী স্ত্রীর 4 দেওয়ালের মধ্যে হওয়া মান অভিমান, ঝগড়াঝাঁটি, নিজেদের মধ্যে হওয়া মারামারি সবই কলিগ আত্মীয় স্বজনদের মধ্যে বলে দেয়। আবার কেউ একতরফা শুনে সংসার ছেড়ে বেরিয়ে আসার বুদ্ধি দেয়। আবার কেউ কেউ এই তৃতীয় ব্যক্তির মতো শরীর পাওয়ার আশায় মেন্টাল সাপোর্ট দেওয়ার অভিনয় করে। প্রতিনিয়ত হওয়া এই অন্যায় অবিচার কল্লোল বুঝতে পারছে। আজ যেন এই সম্পর্কের মাঝে সেই তৃতীয় ব্যক্তি। সুচেতার ব্যবহার 23 বছর পরে যেন সেটাই বুঝিয়ে দিচ্ছে। ভাবতে ভাবতে নির্বিকার হয়ে রইল কল্লোল।